হ্যালো বন্ধুরা, সকলকে জানাচ্ছি আবার নমস্কার ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আইবিপিএস 2026-এ যে ক্লারিক্যাল ক্যাডারের পজিশন এখন বেরিয়েছে, সেখানে আমরা কী করে ফর্ম ফিল আপ করবো সেটা সম্পর্কে আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। আর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে ফর্মটা কী করে আবেদন তোমরা অনলাইনে করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এখানে একটু আমি বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে কি আছে, এটা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in ইন্ডিয়া। এটা আইবিপিএস এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আজকে আমরা ফর্মটা ফিল আপ করবো। আর অন্য যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে তোমরা সচরাচর করে থাকো ফর্ম ফিল আপ, সেগুলো থেকে করার চেষ্টা করো না, কারণ সেক্ষেত্রে অনেক ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। তাই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখান থেকেই আমরা আজকেরটা করবো, এবং তোমরাও কিন্তু ফর্মটা অনলাইনে সেভাবেই ফিল আপ করো। তো এখানে দেখো, রিসেন্ট আপডেটের মধ্যে অনেক কিছু আপডেট দিয়েছে। প্রথমটা হচ্ছে নোটিফিকেশান, তোমরা চাইলে এখানে ক্লিক করে নোটিফিকেশানটা দেখতে পারো। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশান অনলাইন, এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। 3 নম্বরে হচ্ছে উইন্ডো নোটিফিকেশান, এবং 4 নম্বরে হচ্ছে টেন্ডার কিছু একটা বেরিয়েছে। তো আমরা আজ অ্যাপ্লাই অনলাইন করব। অলরেডি আমি নোটিফিকেশানের একটা ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে ওটা চেক আউট করতে পারো, তারপরে এসে তোমরা আবেদন করতে পারো। তো দেখো, ওখানে ক্লিক করলে ক্লারিক্যাল ক্যাডারে 16 বলে যে জায়গাটা আছে, এখানটা খুলে গেল। এখানে 1 আগস্ট 2026 অ্যাপ্লাই অনলাইন যে নিচে অপশানটা আছে, সেখানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে আগস্টের 1 তারিখ থেকে, ঠিক আছে, এবং ক্লোজিও অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 21 কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাই তার আগেই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে দেওয়া, ঠিক আছে। তো আমরা উপর ডান দিকে দেখো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। বেসিক ইনফরমেশন ভেরিফিকেশন, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড এবং পেমেন্ট, এতদিন পর্যন্ত কিন্তু তোমাদের ফুল ডিটেলস ফিল করতে হবে, এবং লাস্টে গিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে। কারো যদি নাম থাকে আয়ুষ কুমার পান্ডে, তাহলে ফার্স্ট নেম এসে লিখবে আয়ুষ, তারপর এখানে মিডিল নেম কুমার বললাম, এবং লাস্ট নেম পান্ডে। এইভাবে তোমরা ফিল করবে, ঠিক আছে। এখানে দেখো ফুল নেম তোমাদের দিয়ে দিয়েছে অ্যাজ দি 10th সার্টিফিকেট, ডেট অফ বার্থ এর প্রুফ অনুযায়ী, ঠিক আছে। তারপর দেখো তোমাদের উপর লেখা আছে আই কনফার্ম দ্যাট মাই ফার্স্ট অ্যান্ড মিডিল নেম আর সেম অ্যাজ এন্টার্ড ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তো এখানে তোমাদের সঠিক, এখানে তোমাদের ক্লিক করতে, এখানে ফোন নাম্বার ফিল করলে সেখানে কনফার্ম ফোন নাম্বার করলে, ঠিক আছে, এবং তোমরা চাইলে একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে পারো, সেখানে ক্লিক করবে। তারপরে ইমেল আইডি একটা দিতে বলছে। এরপর দেখো সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোড কি আছে 5D 5C 5D 5C হচ্ছে। তো বন্ধুরা, এরপরে ক্লিক করার পর তোমরা ঠিক এই পেজটাতে রিডাইরেক্টেড হবে, যেখানে তোমাদের বেসিক ইনফরমেশন ভেরিফিকেশন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে ফটো অ্যান্ড সিগনেচার কিছু ডিটেলস ফিল করতে হবে, রিভিউ, আপলোড এবং পেমেন্টের জায়গাতে আমরা পৌঁছে যাবো। ফটো আমি আন্ডারস্টুড অ্যান্ড প্রসিড করে দেবো, এবং ফটো আর সিগনেচার দুটোই আমি আপলোড করবো, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে আরেকটা জিনিসও দেখার মতন আছে, এখানে তোমাদের কিউআর কোডের থ্রুতে তোমরা লাইভ ফটো কিন্তু তোমাদের ক্যাপচার করতে হবে। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ফটো এবং সিগনেচার দুটোই আপলোড করে দিয়েছি, এবং ফটোর নিচে একটা ছোট্ট করে চেক বক্স আছে, সেখানে লেখা আছে যে এই ফটোগ্রাফটা আমার এবং এই সিগনেচারটাও আমার। তো দুটো তোমার চেক বক্সে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ফটো অ্যান্ড সিগনেচার সিলেক্ট করার পরে তোমরা ডিটেলসের পেজে আসবে। সেখানে 3 ধরনের ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। প্রথমত বেসিক ডিটেলস, দ্বিতীয়ত কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অথবা ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ডিটেলস, এবং 3 নম্বর হচ্ছে প্রেফারেন্স, ঠিক আছে। তো ডিটেলসটা আমরা বেসিক ডিটেলস ফিল আপ করবি। যেমন ধরো তোমাদের ক্যাটাগরি জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি যেটা হবে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা করে দেবো, ঠিক আছে। ডিসাবিলিটি যাদের থাকবে তারা এখানে ইনভেস্ট করবে, সেই অনুযায়ী কিছু কিছু অপশন খুলে যাবে।
এখানে এক্সপিরিয়েন্সের কথা জানতে চেয়েছে। তারপরে সার্ভিসিংয়ের ডিটেলস। আর ইউ সিকিং রিল্যাক্সেশন আন্ডার উইডো, ডিভোর্সড women judiciary separated from their husband? তো এখানে বন্ধুরা তোমরা হেল্প করবে। সিডব্লিউই বা সিআরপি অ্যাপিয়ার ডিটেলস যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস, ঠিক আছে। তাহলে সেটা কতবার তুমি অ্যাটেন্ড করেছো এবং কোন পরীক্ষার জন্য অ্যাটেন্ড করেছো সেটা তোমাদেরকে দেখতে হবে। তারপর ডিটেলস অফ অ্যাপ্রেন্টাইসশিপ, যদি করে থাকো অ্যাপ্রেন্টাইসশিপ, আর ইউ ট্রেন অ্যাপ্রেন্টাইস অফ এনি অফ দ্য পার্টিসিপেটিং পাবলিক সেক্টর ফার্ম, তাহলে ইয়েস। যদি নো, তাহলে এই সমস্ত কলাম বা এই সমস্ত বাটনগুলো কিন্তু রিজেবল হয়ে যাবে, ঠিক আছে। রিডিং, রাইটিং এবং স্পিকিং তিনটাতেই আমরা করতে পারি, তাই চেকবক্সে ক্লিক করলাম, ঠিক আছে। তবে তোমার কাছে কিছু ব্যাংকের প্রেফারেন্স আছে, সেখানে ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমাদেরকে এই যে বক্স আছে সেই বক্সে ক্লিক করে করে এক একটা ব্যাংকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি জব পাও তাহলে তোমরা ফার্স্ট কোন ব্যাংকে প্রেফারেন্স রাখতে চাইছো, কোন ব্যাংকে গিয়ে কাজ করতে চাইছো। তাহলে আমি ব্যাংক অফ ইন্ডিয়া রাখছি, যেহেতু এখানে 11টা ব্যাংক পার্টিসিপেট করছে সেই অনুযায়ী এটা প্রেফারেন্সটা আছে। তোমরা চাইলে সমস্ত ব্যাংকগুলোকেও কিন্তু সিলেক্ট করতে পারো, বা তোমাদের প্রেফারেন্স যদি 2-3টে ব্যাংকে থাকে তুমি সেই অনুযায়ী দিতে পারো। তা আমি গাইড করবো যে তোমরা সমস্ত ব্যাংকগুলোকে এখানে সিলেক্ট করো। প্রথম যে টপ 3 যে তোমাদের ব্যাংক থাকবে সেই 3টে ব্যাংক যেন তোমরা যেখানে কাজ করতে চাও সেই অনুযায়ী ব্যাংকটাকে সিলেক্ট করবে। তো বন্ধুরা তোমরা ব্যাংকগুলোর ডিটেলস বা প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করার পর সেই এবং নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের চোখের সামনে তোমাদের আপলোডেড করা ফটো, ক্যাপচার করা লাইভ ফটো, সিগনেচার, বাঁ দিকে সমস্ত ডিটেলস তোমাদের সামনে চলে আসবে। তোমরা এখান থেকে এক একবার করে সমস্ত ডিটেলস আমি বলবো, সেকেন্ড টাইম করে তোমরা চেক করে নাও। চেক করে নেওয়ার পরে তোমরা একদম নিচে চলে আসবে, ঠিক আছে। একদম নিচে আসার পরে এখানে লেখা থাকবে যে ডিক্লারেশন থাকবে একটা, সেই ডিক্লারেশনে তুমি লিখবে আই এগ্রি, ঠিক আছে। আই কনফার্ম দ্যাট মাই নেম অ্যাজ ফিল্ড বাই মি ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম exactly matches with the same the name in my ID proof, যে তোমার আইডি প্রুফে যে নাম আছে সেই নামটাই তোমার যে ডিটেলস তুমি ফিল করেছো সেগুলো সেম টু সেম ম্যাচিং থাকছে, ঠিক আছে। আর যদি তোমার নামে কোনো চেঞ্জ থাকে তাহলে তুমি নেক্সট অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। বাট তোমাকে সেটা কিন্তু আগে দেখাতে হবে ফর্ম ফিল আপের সময়। তো আমি ফার্স্ট অপশনটা ক্লিক করলাম এবং কোন ডেটে এটা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে কত এখানে তোমাদের সিগনেচার আছে সেটা দেখতে পাচ্ছ এবং কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে বাটনে। এখানে হচ্ছে একবার তুমি যদি কমপ্লিট করবে কোনো ধরনের ডিটেলস কিন্তু চেঞ্জ হবে না, তাই একবার সম্পূর্ণ ফর্মটা তোমরা দেখে নিও, চেক করার পরেই কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করবো, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে হচ্ছে যে ডকুমেন্ট আপলোডের একটা লিস্ট তোমাদের কাছে আপলোডস অপশন চলে আসবে, সেখানে তোমার লিভ কমিউনিকেশন অ্যান্ড রিটার্ন ডকুমেন্টেশন, ঠিক আছে, এবং এসএসপি বা ট্রেনিং স্ট্যান্ডার্ডের একটা সার্টিফিকেটের পিডিএফ তুমি এখানে আপলোড করবে। তারপরে আই কনফার্মে তোমরা চেক বক্সে ক্লিক করবে। তো বন্ধুরা আজকের মতন এটুকুনি বলার ছিল, আমার এই ডিটেলসটা শেয়ার করা খুবই দরকার ছিল, কারণ আইবিপিএস ক্লার্ক বা ক্লার্ক পদে যে সিএসএ কাস্টমার সার্ভিসেস এই যে পদটার জন্য এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট সরকারি চাকরি। আর আশা করছি সবাই ভালো করে প্রিপারেশন শুরু করে দিয়েছো। তাই বন্ধুরা আজকের মতন এটুকুনি থাকলো, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবে, আর সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই ইনফরমেশন হাব চ্যানেলটাকে ফলো করো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।